ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা অন্য কোনো প্রফেশনের সাথে যুক্ত আছো, চাকরি বাকরি করছো, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট। ওকে, তো তারা আমাকে রিকোয়েস্ট করেছো যে তোমাদের জন্য অন্তত BCS এর এই 24-এর প্রিপারেশনটা করার জন্য একটা রুটিন তৈরি করে দিতে, এবং আমার ব্যাচেও যে সমস্ত ছেলেমেয়েরা আছো যারা চাকরি বাকরি করছো তাদের জন্য আমি কিন্তু একটা রুটিন তৈরি করেছি। তোমাদের রুটিনটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা হলো উইকডেজ আর একটা হচ্ছে উইকেন্ড। ঠিক আছে, তো মানডে থেকে ফ্রাইডেতে একটা শিডিউল চলবে আর স্যাটারডে সানডেতে একটা শিডিউল চলবে। এই রুটিনের পিডিএফটি আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। সো এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, তো যারা এখনও জয়েন করোনি টেলিগ্রাম গ্রুপ, ওখানে জয়েন করো, এটা ওখানে পেয়ে যাবে। ওকে, দেখো তাহলে মনডে থেকে ফ্রাইডে যেটা রয়েছে আমাদের উইকডেজ, সেই উইকডেজকে না আমি কতগুলো ভাগে ভাগ করেছি। যেমন মর্নিং সময় কি হয়, অফিস যাওয়ার আগে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তুমি কি করছো না, কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ভালো করে পড়ছো। কারণ সকালবেলায় কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়লে আমাদের মনটা ভালো থাকে, কারণ সারাদিনের খবরটাও জানা হয়ে যায়। এই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা সকালে করে নিচ্ছ। তারপর যেটা করবে সেটা হচ্ছে সকাল 7টা থেকে তোমার অফিস যাওয়ার আগে যে সময়টা পাবে, সেই সময়ে না মেজর সাবজেক্টগুলোকে যে কোনো একটা করে পড়ো। পলিটি হতে পারে, হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, যে কোনো একটা 1 ঘন্টার জন্য সেটাকে পড়ো। তারপর তুমি 8টা বেজে গেল, তো তুমি তারপরে ব্রেকফাস্ট করলে বা রেডি হয়ে অফিসে চলে গেলে। এবার অফিসে যাওয়ার পথে যে ট্রাভেলিং টাইম থাকে বা অফিসে যে লাঞ্চ টাইম থাকে বা কাজের ফাঁকে তুমি যেটা করতে পারো সেটা হলো যে অফিস যখন চলছে সেই সময় বা যাওয়ার পথে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সগুলোকে পড়ো। ধরো অফিসে যাচ্ছ, বাসে হতে পারে, ট্রেনে হতে পারে, গাড়িতে হতে পারে, তো সেই ক্ষেত্রে তুমি বসে বসে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সগুলোকে একটু দেখতে থাকো। বইয়ের ব্যাগটার মধ্যে একটা বই ঢুকিয়ে নাও, সেটাকে দেখতে থাকো। আর তারপর যখন অফিসে পৌঁছে গেলে তখন সেইখানে লাঞ্চ টাইম বা অফিসের কাজের ফাঁকে যদি সময় করে উঠতে পারো, তাহলে যে অনলাইন ক্লাসগুলোতে, যেমন আমার এখানে যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে সেখানে যে ছেলেমেয়েরা আছে সেটা ফলো করছে, তো সেই অনলাইন ক্লাসগুলো থেকে তুমি যে ক্লাসগুলো সেখানে করানো হচ্ছে সেই জিনিসের একটা করে ক্লাস দেখে নিতে পারো। তারপর অফিস থেকে যখন ফিরে আসলে, অফিস থেকে ফেরার পরে তুমি মোটামুটি 8টা নাগাদ পড়তে বসে যাও। ঠিক 8টার সময় মেজর সাবজেক্ট যেটা রয়েছে না, মেজর সাবজেক্ট 2, যেখানে ইকোনমি, এনভায়রনমেন্ট, সায়েন্স রয়েছে, ওইগুলোকে একবার পড়ো, ঘন্টাখানেক 1.5 ঘন্টা মতো। অ্যান্ড দেন তারপর যেটা করবে 9:30 থেকে তুমি যেটা করবে সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ MCQ সলভ করবে। অর্থাৎ সারাদিনে যে থিওরিটাকে পড়লে সেটারই MCQs এবার চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করবে, অ্যান্ড দেন সেটাকে কমপ্লিট করে তুমি ঘুমোতে চলে যাও। ওকে, বেশ। এইবার এটা তো গেল উইকডেজগুলোর কথা। এবার উইকেন্ডের কথা যদি বলি, তো উইকেন্ডেও দুটো ভাগে ভাগ হয়েছে, একটা হলো স্যাটারডের জন্য আর একটা সানডের জন্য। স্যাটারডেতে কি করবে, যে সকাল 7টায় উঠে সকালবেলাতেই 8টা থেকে 10টার মধ্যে, 8টা থেকে 12টার মধ্যে মেজর সাবজেক্ট 1, মেজর সাবজেক্ট 2টাকে কমপ্লিট করে নেবে। ঠিক আছে, তাহলে সকালবেলাতেই কি করছো, মেজর সাবজেক্ট 1 অ্যান্ড মেজর সাবজেক্ট 2 এই দুটোকে কমপ্লিট করে নিচ্ছ শনিবারের দিন। আর সকালে উঠে ওই যে ঘুম থেকে উঠে কারেন্ট অ্যাফেয়ার্স ওটা তো করতেই হবে। তারপর সপ্তাহে একদিনই তুমি কি করছো, অপশনাল সাবজেক্ট যেটা নিবে সেটা পড়ছো, অথবা ইংলিশ রাইটিংসের প্র্যাকটিসটা করছো শনিবারের দিন। তারপর বিকালবেলাতে তুমি সারাদিনে কাজ কারবার হলো, বিকালবেলাতে তুমি মক টেস্ট দিবে, একটা ফুল মক টেস্ট। তারপর সেই ফুল মক টেস্টটাকে অ্যানালাইজ করা, উইকলি রিভিশনটাকে কমপ্লিট করা, তারপর রাতে অনলাইন ক্লাসেস যেগুলো থাকে সেগুলোকে দেখে নেওয়া। অ্যান্ড দেন সানডেতে যেটা করবে সেটা হচ্ছে সানডেটা একটা ফুল মক টেস্ট দিবে এবং সেটা অ্যানালাইজ করবে। সারা সপ্তাহে যা কিছু পড়লে সেইগুলোকে তুমি সব রিভিশন করবে। ঠিক আছে, এখানে যা মানে ফিনিশ, যে কোনো পেন্ডিং যদি চ্যাপ্টার থাকে সারা সপ্তাহে সেটাকেও কমপ্লিট করে ফেলবে এই দিনকে। ওকে, তারপর আবার শুরু হবে। সো আমার মতে এইটাকে ফলো করলে তোমরা একটু টাইম পাবে নিজেদের প্রিপারেশনটাকে কন্টিনিউ করার। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই।